सद्गुरु वैष्णवांश्च श्रीरूप शक्रजातः सहगणा रघुनाथं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदनं सहगण ललिता विशाखान्वितां च नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमः देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरये नमो अज्ञानमतिमिरान्धस्व ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। नाम तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नामो वृंदाय तुलसी देवाय प्रियाय केशवस्वचा विष्णु भक्ति प्रद देवी सत्यवै नमो नमः। नमो वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो श्रीगुरु वैष्णवेभ्यो नमो नमः। नाम श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दासर रघुना এই ছায় গোসাই করি চরণা বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশন অভীষ্ট পূরণ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নাম কেবলম কলোই নাস্তিব নাস্তিব গতিরন্যথা। গ্রন্থের মঙ্গলাচরণ করি সমাপন কৃপা করে সদ্গুরু বৈষ্ণব আমার করে অপরাধ জয় জয় হরে কৃষ্ণ।
ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে আমাদের ক্রমান্বয়ে হরিকথা যাত্রায় আমরা এক একটি স্কন্ধ মূল তত্ত্বস্বরূপ মূল আস্বাদন করতে করতে আমরা আজ দশম স্কন্ধে এসে পৌঁছিয়েছি। দশম স্কন্ধ মূলত অনেক বিশাল সুবিশাল একটা স্কন্ধ, যেখানে আছে আপনার টোটাল শ্রীমদ্ ভাগবত গীতার ভাগবতে 332টি প্রায় অধ্যায়ের মতন আছে। অনেক গ্রন্থে বা অনেক রকম হতে পারে। তো 18,000 শ্লোক কিন্তু শ্রীমদ্ ভাগবতের। তো 332টি অধ্যায়ের মধ্যে 90টি মানে সুবিশাল অধ্যায়, বেশিরভাগ অধ্যায় কিন্তু এই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ। কারণ সেই স্কন্ধে আমার কাকে নিয়ে আলোচনা, যে পূর্ণ স্বয়ং ভগবান অনাদির আদি গোবিন্দের লীলামৃত নিয়ে দশম স্কন্ধ আলোচনা, লীলা কথা প্রকাশিত আছে। তার জন্য, কারণ গোবিন্দের অসীম লীলা যার কোনো অন্ত নাই। সুতরাং আমাদের অন্তত জানার জন্য, বুঝার জন্য দশম স্কন্ধে 80 রচনা করার পরেও যখন গ্রন্থকার যত রচনা করতেছে তারপরও কিন্তু গোবিন্দর লীলা শেষ হচ্ছে না। তারপর যতটুক সম্ভব, অর্থাৎ মানবে যা আস্বাদন করে মুক্তি পেতে পারে, তার প্রতি ভক্তি নিষ্ঠা প্রাপ্য হতে পারে, তারই জন্য আমাদের জন্য অন্তত এই 90টি অধ্যায় দিয়ে আমাদেরকে রস আস্বাদন করার সুযোগ করে দিয়েছেন। তো শ্রীমদ্ ভাগবতের যখন ভগবান বলেছিলেন, গীতায় তো বলেছিলেন, যখন ধর্মের যখন গ্লানি হবে, ধর্ম যখন সংকটে পড়ে যাবে, ধর্ম সত্য যখন একেবারে সংকটে পড়ে যাবে, তখন ভগবান সেটাকে, যখন আমাদের গৃহের মধ্যে প্রদীপের বাতির যখন আলোক শিখা যখন একেবারে নিয়ে জ্বলতে থাকে, তখন কেউ না কেউ এসে এখানে তেল দিয়ে সে প্রদীপ শিখার আলোকে প্রজ্বলিত করে, যাতে সে আলোটা চারিদিকে প্রকাশিত হয়। ঠিক আমাদের এই ধর্মের আলো যখন সংকটিত হয়ে পড়ে, যখন আস্তে আস্তে মূর্ছা চলে যেতে চায়, নিভিয়ে আসতে চায়, তখনই ভগবান কোনো না কোনো রূপে অবতীর্ণ হয়ে তিনি তার এই ধর্মকে পূর্ণ প্রকাশিতে আবার আলোকিত করে দেন। আবার যখন দেখা যায় যে দুষ্টের ওই আবির্ভাব, অসুর আদির সৃষ্টির কারণে ধর্ম যখন পুনরায় সংকটে পড়ে, আবার তিনি বলে গেছেন গীতা, আমি যুগে যুগে অবশ্যই অবতীর্ণ হব। তো এই যে শ্রীমদ্ ভাগবতের যে অনাদের আদি গোবিন্দের যে আবির্ভাব, এই আবির্ভাবটা কি আসলে গোবিন্দর কিন্তু এইটাতে পূর্ণ অবতারে অবতীর্ণ, এটা কোনো অবতারে নয়। স্বয়ং যত গুণান্বিত যাহা আছে, সকল গুণ, প্রেম, রস, ভক্তি দিয়ে দাপর যুগে তিনি অবতীর্ণ হয়েছিলেন। সেখানে দেখতে পেলেন যে জরাসন্ধ, কংস, শিশুপাল, দন্তবক্র, দুর্যোধন, এমনকি আরো অনেক, তো আরো পুতনা সহ সকটাসুর, অগাসুর, বকাসুর, কত অসুরের কোনো শেষ নাই, যার জন্য তখন পূর্ণ শক্তি নিয়ে ভগবান এই যুগে অবতীর্ণ হলেন। হওয়ার জন্য তখন ভগবানকে এক ভক্ত একভাবে পেতে চান, কেউ শান্তভাবে, কেউ দাস্যভাবে, কেউ সূক্ষ্মভাবে, কেউ বাৎসল্য, কেউ মধুর। তো দেবকী বসুদেব শান্ত ভাবটা কি, যেটা একেবারে যোগে মুনি ঋষিগণ নিজের ইন্দ্রিয়গণকে সংযত রাখি এক আসনে বসে এক মনকে এক জায়গায় স্থির করিয়া ইন্দ্রিয়গণকে সংযত করিয়া, দেখা গেছে তার ইন্দ্রিয়ের মধ্যে যত কিছু করুক তার কোনো চেতনাবোধ নাই, তার একমাত্র এক মনে এক ধ্যানে আছে। কিন্তু কলিযুগের মানব আমরা, আমাদের দ্বারা সেই দুঃসাধ্য, সেই শুষ্ক শক্তি আমাদের দ্বারা কখনো সম্ভব নয়। তিনি দেখতে পেলেন যে সত্য যুগে তাদের মধ্যে যেরকম মনের মধ্যে, অন্তরের মধ্যে যে ভাব, ভক্তি, শ্রদ্ধা এবং একনিষ্ঠতা যতটুকু ছিল, দিন দিন সেটার পরিমাণ কমে যাবে। এবং ভগবান বলেছেন কি, দাপর যুগে যেভাবে আসছেন পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয় সৃষ্টি করে দিয়ে বলছেন, আমি আবার নারদকে লক্ষ্য করে বলেছেন, নারদ, নাহং তৃষ্ঠামি যোগিনাম হৃদয়চ, নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠচ, মদ ভক্তা যত্র গায়ত্রী তত্র তৃষ্ঠামি। হে নারদ, হে নারদ, যে শুষ্ক ভাবে, শান্ত ভাবে যোগী যোগ সাধন করে, সেই যোগ সাধন যোগীর হৃদয়ে আমি বসবাস করি না। আমার স্থান
আমার নিবাস স্থান কোথায়? বৈকুণ্ঠ ধাম। সে বৈকুণ্ঠ গারে আমি বসবাস করি না। আমার ভক্তগণ যখন আমার সম্মুখে বসে কোনো সমবেত হইয়া আমার কোনো কীর্তন করে, তাদের দর্শেন্দ্রিয় এবং মন বুদ্ধি সকল কিছু যখন সম্পূর্ণভাবে আমার কর্ম করে, হাতে তালে দিয়ে ওনার নাম গুণগান করে, হাত দিয়ে ওনার চরণে ফুল পুষ্প তুলসী দান করে, সেবা দেয়, পূজা দেয়, দেখা গেছে দু বাহু তুলে নৃত্য করে, হ্যাঁ, চরণ দুটো দিয়ে নিচে নিচে হেলে দুলে নৃত্য করে, চক্ষু দিয়ে যখন ওনাকে দর্শন করে, কর্ণ দিয়ে শ্রবণ করে, অর্থাৎ দেহের প্রত্যেকটা ইন্দ্রিয় তার কোনো না কোনো ভাবে সে গোবিন্দের সেবার কাজে লাগতেছে, গোবিন্দের ভক্তি সেবায় লাগতেছে। তার জন্য ভগবান বলছে আমি ভক্ত রূপে, আমি ভগবান রূপে ভক্তকে ভালোবেসেছি, ভক্তের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। এরই জন্য দেখেন গোবিন্দ ভক্তের সেবা পাওয়ার জন্য নানা সময় নানা ভাবে আমরা গত দিনগুলোতে দেখেছি নানা রূপে লীলা বিলাস করেছেন। তারই জন্য ভগবান ভক্তকে ভালোবেসে তিনি ভক্তের জন্য বলেছেন যে ভক্তের এই পঞ্চশান্ত দাস্য সখ্য, দাস্য ভাবে হনুমান পেয়েছে দাস রূপে, প্রভু তুমি ছাড়া আর কেউ না, আমি তোমার কর্মের দাসী, আমি তোমার, তুমি আমার মালিক, আমি তোমার দাস দাসী, তুমি আমার এই গৃহ সংসার সকল কিছু দেখভাল করার একমাত্র দায় দায়িত্ব তোমার, সবই তোমার চরণে অর্পণ করে দিয়ে আসছি, আমার বলতে তো কিছুই নাই। দাস্য সখ্য, সখ্য মানে সখা ভাবে ভালোবেসেছেন। আর বাৎসল্য মানে কি? সখা মানে যেমন অর্জুন পেয়েছেন শ্রীধাম সুদামাদি ভগবানের সাথে শিশু বয়সে, কৈশোর বয়সে, বাল্য বয়সে ভগবানকেও কাঁধের মধ্যে গায়ের সাথে হাত তুলে দিয়ে কাঁধের মধ্যে হাত দিয়ে গোবিন্দকে যেরকম শিশুরা যখন একটা শিশুর সাথে একটা শিশু আনন্দ করে, এরকম ভাবে গোবিন্দ আনন্দ করেছিলেন। আর বাৎসল্য বলে কি? প্রভু আমি তোমাকে যেন মাতা পিতা অভিভাবক হয়ে যেন তোমাকে সন্তান রূপে যেন সেবা করতে পারে। এই দেবকী বসুদেব হচ্ছেন বাৎসল্য ভাবে গোবিন্দকে পেয়েছিলেন, নন্দ মহারাজ আর যশোদাও পেয়েছিলেন ঠিক বাৎসল্য রূপে। তো যার জন্য ভগবান, তারা ভগবানকে পাইতে হইলে পূর্বজন্মের কোনো স্বীকৃতি অবশ্যই প্রয়োজন। ভগবান কিন্তু এত সহজে ধরা দেয় না, কারণ যদি ভগবান সহজে ধরা দিত তাহলে ভগবানের নামের গানের কোনো মূল্যই থাকতো না। স্বর্ণ দামি বলে তো সকল জিনিসের চাইতে স্বর্ণের একটা আলাদা দাম আছে, অন্যান্য জিনিস স্বর্ণের মতন দেখলেও কিন্তু স্বর্ণের মতো হয় না। তদ্রূপ গোবিন্দের কে পাইতে হলো সেই গোবিন্দের এক একটা বিশেষ কৃপা, ওনার একটা বিশেষ ভক্তি, ওনার একটা সাধন ভজন, অনেক চেষ্টার একটা বিষয় আছে, সেগুলো যদি আমার ক্রমান্বয়ে ওনার মধ্যে শ্রদ্ধা ভক্তি পরায়ণ হয়ে যদি পারি তাহলে সেটারই একটা মূল্য আছে। তার জন্য একটা মানব দেখা যায় কি ভক্তি নিষ্ঠা সহকারে গোবিন্দের শরণাগত হয়, আরাধনা করে। তো পূর্বে জন্মে বসুদেব এবং দেবকী ছিলেন, ভাগবতে বলেছিল যে কৃষ্ণী এবং সুতপা নামে ছিলেন, আর নন্দরাজ আর যশোদা ছিলেন ধরা সতী বলে। ওনারা পূর্বে জন্মে প্রভুর কাছে বলেছেন প্রভু তোমাকে এই জন্মে আমি সেবা করে যেন পরজন্মে যেন তোমাকে পুত্র রূপে পাই। ধরা যখন বলেছিল প্রভু গো তুমি যখন আমার গৃহে উপস্থিত হয়েছে ব্রাহ্মণ বেশে, আমি তোমায় কি সেবা করাবো, আমার গৃহে তো কিছু নাই, শুধু বলতে আমার এই দেহখানা আছে, যদি দেখি দেহের কোনো কিছু অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে হলো যদি তোমার সেবা করতে পারি তবে তোমার কৃপা আমার লাভ হবে। তোমার যদি সেবা করতে পারে গোবিন্দের এই পৃথিবীতে আমার আর কোনো সন্তুষ্ট বলে আর কিছুই থাকবে না, যদি তুমি সন্তুষ্ট হয় তাহলে জগৎ সন্তুষ্ট হবে। তার জন্য প্রভু সেবার জন্য কি করলেন? গৃহ থেকে বের হয়ে গেলে ছুটতে ছুটতে নানাভাবে অনেক চেষ্টা করলেন, কোনোভাবে আহার জোগাতে পারলেন না। শেষ পর্যন্ত নিজের স্তন বিক্রি করে দিয়ে গোবিন্দের জন্য যা পেরেছেন তিনি এনে গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। গোবিন্দ তার ভক্তের একান্ত ঐকান্তিক এরকম এক নিষ্ঠাপরায়ণ সেবা দেখে গোবিন্দর হৃদয়ে আনন্দিত হয়েছে যে ভক্ত তো আমাকে দিয়েছে, ভক্তের ঋণ তো আমাকে শোধ করতে হবে। ভক্ত আমাকে যেভাবে দিয়ে সেবা করেছে, নিজের দেহ বিক্রি করে, দেহের অঙ্গ বিক্রি করে দিয়ে আমার সেবা করেছে, আমি কি সে ভক্তকে যদি কিছুই না দিই তাহলে তো আমি ভক্তের কাছে ঋণগ্রস্ত হয়ে যাই। ভক্তের ঋণগ্রস্ত হয়ে গেলে তো আমি জগতে তো আমার
খ্যাতি কলঙ্ক হয়ে থাকবে জগতে, আমার কোনো খ্যাতি থাকবে না, কেউ আমার নাম গুণাগুণ করবে না। যে তুমি বলেছো ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, ভক্ত তোমায় নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্তকে যদি এতই শ্রদ্ধা দিয়ে থাকো, এতই নিষ্ঠা পরায়ণ হয়ে থাকো, তাহলে ভক্তের প্রতি তোমার কি দয়া হইল। তার জন্য ভগবান নারদকে নিয়ে বলছেন, মাগো তুমি তো যে সেবা দিয়েছো, আমি তোমার শুধু তো অন্য কিছু চাই না, চেয়েছি শুধু তোমার মন খানি। কারণ এই পৃথিবীতে সব জিনিস দেখা যায়, মনটা দেখা যায় না। মনটা কিসের মাধ্যমে আসে? আপনার ভাবের মাধ্যমে প্রকাশ হতে হয়। আপনার মন, আপনার কখনো কেউ কারো মন দেখতে পায় না। আপনি কেমন মন দিয়ে গোবিন্দকে, গুরুদেবকে এবং ভক্তের মাঝে কি কতটুকু দিতে পারলেন, জীব জগৎকে কি আনন্দ দিতে পারলেন, এই মানব সেবার কাজে কি দিতে পারলেন, সেটা হচ্ছে কি আপনার ওই মনের ভাব দ্বারা ক্রিয়াকর্মের দ্বারা বোঝা যাবে আপনার মনের প্রশস্ততা, আয়তনটা, মনের কতটুক বড়, মন কতটুক ছোট, সেটা আপনার ভাব ক্রিয়ার দ্বারাই বোঝা যাবে। এই কারণে কিছু কিছু সময় মানুষের এমন সেবা বা মানুষের এমন একটা ভাব ভক্তি পরায়ণ থাকে, যা দেখে আমরা যেন কাউকে বাবুরে তার মনটা বিশাল সুবিশাল বড়, অনেক বড় তার মন। কি হেতারা কি তার মনিকা চাইছেনি মনিয়া কদ্দুর কেজি বলেন না, তার ভাব এবং ভক্তির মাধ্যমে বোঝা গেছে তার মনের আয়তন কতটুকু। এইভাবে যখন ধরার হৃদয় যখন ভগবান দেখতে পেলেন যে তার মনের আয়তন অতটুকু বিশাল সুবিশাল, যেটাকে মাপা যাবে না, তখন বলেছে তোমার ওই সুবিশাল অন্তরের প্রেমের ভক্তিটার জন্য তুমি যাহা মা প্রার্থনা করো, তুমি যদি আমার কাছে যদি কিছু প্রার্থনা না করো, আমি তো তোমার কাছে ঋণগ্রস্ত হয়ে থাকবো। মা বলো তুমি কি চাও? বলছে আমার তো কোনো সন্তান নেই, মা হিসাবে যদি একটা সন্তান পাই, তবে এর বৃক্ষ সন্তুষ্ট হয় একটা ফল দান করে, ফুল দান করে, আর মা সন্তুষ্ট হয় তার সন্তানের, সন্তান কি করে লালন পালন করে, সন্তানের আনন্দ দ্বারা। সন্তান যখন তার মুখ দিয়ে শ্রীবদন দিয়ে মা বলে ডাকে, বলে পৃথিবীর এমন কোটি টাকা দিলে এর মতন আর সুখ কোথাও কিনা যাবে না। প্রভু আমি তোমার কাছে চাই, যে স্তন আমি তোমাকে বিক্রি করে সেবা করেছি, ওই স্তন যেন আমি তোমাকে পরজন্মে সেবা করতে পারি, এরকম কোনো কৃপা থাকলে আমায় দাও। তার জন্য ভগবান এই ধরার গৃহে তিনি কি করলেন, নন্দ মহারাজের তখন ধরা গৃহে তিনি ধরায় পরজন্মে যশোদা মাতা হয়ে গোবিন্দকে স্তন পান করিয়ে লালন পালন করেছিলেন। ওই স্তন যে বিক্রি করেছে, সে স্তনের বিনিময়ে তিনি স্তন পান করে মাকে বলছে আমি ঠিক আছে, আমি আপনাকে আপনার গৃহে আমি পুত্র রূপে আসবো, আপনার স্নেহ মায়া মমতায় আপনাকে মা বলে ডাকবো। তখন যখন বসুদেব এবং দেবকীর পিতা ছিলেন উগ্রসেন, উগ্রসেন ছিলেন অনেক, তার ভিতর শ্রদ্ধা ভক্তি ছিল, কিন্তু প্রজাদের প্রতি অনেক মায়াশীল দয়াশীল ছিলেন। কিন্তু কংস সেরকম ছিল না। কংস চিন্তা ভাবনা হয়েছিল কি, আমার কখন পিতাকে সরিয়ে নিয়ে রাজ সিংহাসন করে বসে রাজ্য পালন করব, অর্থ লোভ করব, জীবনকে নানাভাবে উপভোগ করব, এমন কষ্ট চারিতা করব, অত্যাচার করব, যতটুক ধন উপার্জন করা যায় ততটুকু আমার লাভ হবে, এরকম তার মনের মধ্যে ছিল ভাবনা, যে যার কারণে পাপে পরিপূর্ণ ছিল তার মন, যার কারণে ভগবান বলছে তোমার নাশ হবে। তখন দৈববাণী হয়েছে, দৈববাণীতে বলেছে কংস তোমার মৃত্যু সন্নিকটে, তোমার মৃত্যু হবে তোমার ভগিনী পুত্র গর্ভ থেকে সৃষ্ট জাত সন্তানে তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তখন কি হলো, এরপর বসুদেব দেবকীকে বিবাহ দেওয়ার পরে সাথে সাথে বলছে তাদেরকে তো আমি ছেড়ে দিলে সম্ভব না, তাদেরকে যদি আমি ছেড়ে দিই তারা দেখা যাবে কোথায় না কোথায় লালন পালন হবে, কোথায় থাকবে, আর আমার জন্য তারা সন্তান প্রসব করে সেই সন্তানকে কি করবে, আমার জন্য কাল হয়ে দাঁড় করিয়ে রাখবে, তাই তাদেরকে সবসময় আমি চোখে চোখে রাখবো। যার কারণে তিনি কি করলেন, এরপরে সেই বলছেন আসান্তাষ্টমা গর্ভহন্ত্যং জাং বহসবুদঃ, রাজা কংস স্পষ্ট সেই আকাশবাণী শুনতে পেলেন, যে ওই আকাশবাণী শুনতে পেয়ে তিনি তার বোনের বিবাহ দেওয়ার পরে সেই কংসের কারাগারে গিয়ে কংস কি করলেন, তার নিজের যে রাজভবনের যে কারাগার আছে সেই কারাগারের ভিতরে ভগিনী এবং ভগিনী জামাতাকে কি করলেন, শিকল দ্বারা বন্ধিত করে সেই
কারারুদ্ধ করে রাখলেন। তারপরে এক এক করে কংসের দেবকী বসুদেবের একটার পর একটা সন্তান হচ্ছে। ছয়টি সন্তানকে জন্ম নেওয়ার পর প্রত্যেকটি সন্তানকে কে কংস হত্যা করেছিল। বলে এই 6টি সন্তান কখনো পৃথিবীতে আসতে পারবে না, যদি এরা আসে তাহলে পৃথিবীকেও ধ্বংস করে দিতে পারে। বলে 6টি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপুকে যখন ব্রহ্মার পুত্র মরীচি ঋষির অজান্তে তার থেকে 6টি এরকম রিপুর সৃষ্টি হয়ে যায়। এই 6টি রিপুর সৃষ্টি হওয়ার সাথে সাথে মরীচি ঋষি তখন ব্রহ্মা অভিশাপ দেয় যে তোমাদের অসুর বংশে জন্ম হবে। অসুর বংশে যখন জন্ম হয়েছিল হিরণ্যক আর হিরণ্যকশিপু, হিরণ্যকের নাতি হয়ে জন্ম নিয়েছিলেন এই 6 জন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 6টি হয়ে যখন কালনেমির যখন হয়ে জন্ম নিয়েছিলেন, তারা হিরণ্যকের রাজ্য কখনো প্রতিপালন করতেন না। অর্থাৎ রাজা যেভাবে চলতেন হিরণ্যক তাদের মতো চলতেন না। তাদের হৃদয়ে একটু দয়ার স্বভাব ছিল, যে কোনো মানুষকে উপর আচ্ছন্ন করে রাখতেন। তো যার কারণে কি করতেন, তখনই বলছে তোমরা যে আমার অনুগতে আসতেছো না, আমার রাক্ষস বংশ মানে রাক্ষসের ন্যায় নীতির মধ্যে চলতেছো না, আমি তোমাদেরকে অভিশাপ দিতেছি, পরজন্মে তোমাদের পিতাই তোমাদেরকে হত্যা করবে। সে কালনেমী পরবর্তী জন্ম নিল কে? কংস রূপে। কংস হয়ে জন্ম নিল হিরণ্যকের পুত্র কালনেমী রূপে। আর 6টি পুত্র দেবকী বসুদেবের গৃহে আসলো। 6টি পুত্রই জন্ম নিল। সে 6টি পুত্রকে কংস নিজ হাতে কি করলো? নিধন করলো। তো এখন একদিক দিয়ে তো দেবকী আর বসুদেবের তো তারা তো আর জানে না, প্রত্যেকটা একটার পর একটা সন্তান যখন জন্ম নিচ্ছেন, সন্তানগুলোকে দেখে ফুটফুটে দেখে তাদের মনে কত আনন্দ হচ্ছে। আর যখন সন্তানের ক্রন্দন শুনতে পান, কংসের ঘুম যায় ভেঙে। কারণ তখন চিন্তা করেন যে কখন আমার মৃত্যুর সে কারণ হয়ে গোবিন্দ সে কৃষ্ণ আমার এই রাজগৃহে চলে আসে, আমি তো সেটা সহ্য করতে পারবো না। একটির পর একটি সন্তানকে যখন, যেহেতু এই পরীক্ষাটা বড়, সুতরাং একটু ভাবে আলোচনা করতে হবে, যার কারণে একটির পর একটি প্রস্তরের মধ্যে নিক্ষেপ করলেন, করার পর একটির পর একটি পুত্র নিধন হলো। হওয়ার পরে 6টি যখন রিপুকে যখন নাশ করে দেওয়া হয়েছে, এই 6টি রিপু নাশ হলেও কি হবে, কিন্তু কলিযুগের প্রভাবে সেগুলো আবারও আমাদের জন্য চলে আসছে। দেখবেন কিছু কিছু এমন এমন বৃক্ষ আছে যেগুলোকে নষ্ট করলে, মারলেও পিছন থেকে আগাছার মতো হয়ে আবার তুলে। তদ্রূপ এই রিপুগুলো এত দুর্জয় রিপু ছিল, এত শক্তিশালী ছিল যে তাদেরকে নিধন করার পরেও তারা কোনো না কোনো ভাবে আবার সে মানুষের মধ্যে যেখানে অধর্ম হয় সেখানে 6টি রিপু আশ্রয় গ্রহণ করে। কাম মানুষকে অন্ধকার করে নেয়, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে লোভ, ক্রোধ যখন সৃষ্টি হয় মানুষ এমন হেন কার্য করে ফেলে হাতের মধ্যে, তখন তার জ্ঞান থাকে না। এই 6টি রিপু মানুষকে ধ্বংসের দ্বারে নিয়ে যায়। তাই যখন আমরা চেষ্টা করতে হবে এই 6টি রিপুকে যতক্ষণ বশ করা যায়, বশ না করতে পারলে সেগুলোকে অন্যদিকে আমাকে পরিবর্তন বলছে, কামকে প্রেমে, ক্রোধকে আনন্দে, লোভকে যদি হরিকথায় কৃষ্ণ কথায় নেওয়া যায়, এরকম ভাবনা যদি পরিবর্তন করা যায়, তবে সেই 6 রিপুকে আপনি জয় করতে বা বশ করতে পারছে। এভাবে যদি হওয়ার পরে ভগবান যখন 6ষ্ঠ গর্ভ পর্যন্ত গেল, 7ম গর্ভে আসছেন রাম রূপে, কে সংকর্ষণ রূপ ধারণ করে আসবেন। ওই পূর্বজন্মে তো লক্ষণ রূপে কনিষ্ঠ ভাই হয়ে জন্ম নিয়েছেন, এই জন্মে বলেছেন শেষনাগ বলেছেন প্রভু গো, একবার যদি তোমার বড় ভাই হতে পারতাম তবে জানি কতই আনন্দ পেতাম, তো আমাকে অন্তত তোমার এই জন্মে বড় ভাই হয়ে আমাকে জন্ম দাও। তখন ভগবানের আদেশে সংকর্ষণে তখন প্রথমে এই গর্ভটি হয় দেবকীর গর্ভে। তখন বলরামজির জন্য তখন দেবকীর 7ম গর্ভকে কি করলেন, দেবকীর 6টি পুত্র কংসের হাতে নিহত হলো। দেবকীর 7ম গর্ভে বলরাম আবির্ভূত হলো। ভগবানের তখন আরেকজনকে ডাকলেন, বলে 8ম গর্ভে তো আমি আসবো, এখন 7ম গর্ভটাকে তো একটু পরিবর্তন করতে হবে। তার জন্য কি করেছেন, যোগ মায়াকে আদেশ দিয়েছেন। তাকে যুগের মায়া, যোগ মায়াকে আদেশ দিলেন সেই গর্ভস্থ সন্তান বলরামজিকে দেবকীর উদর হতে আকর্ষণ করে নন্দগ্রামে রোহিণীজির উদরে স্থাপন করার জন্য। বলছে এই সংসার মায়াময়, সংসারে কোনো কার্য মায়ার আশ্রয় বিনা হয় না, আপনারা মায়াকে উপযোগ করুন কিন্তু মায়ার অধীন
হবেন না যদি মায়ার অধীনে। কারণ সৃষ্টি পরে আমার মা বাবা সকল কিছু পুরুত্ব পরিজন, আমরা কাউকে ফেলতে পারবো না, কারণ শাস্ত্রের নির্দেশ আছে সেগুলো আবার ফেলতে গেলেও আমার অপরাধ হবে। মা বাবার স্নেহ না করে যদি আমরা যদি একান্ত ভাবে ধর্ম করতে যাই, মা বাবার যদি কর্তব্য অবহেলা করি, ভগবান কিন্তু শ্রীকৃষ্ণ কর্তৃক মাতা পিতার উদ্ধারে বলে গেছে যে মূঢ় মাতা পিতা পালন না করে সে মূঢ় যায় অবশ্য যায় নরক ভিতরে। ভগবানের যদি বাক্য যদি হয় তাহলে সেটার দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে, সর্বদিকে লক্ষ্য রাখি। যেমন দেখেন আপনি সকালবেলা উঠার পরে আপনি খাবারটাও খান, কর্মপথে যান, তারপরে কর্মপথ থেকে আসার পর আবার স্নান করেন বা স্নান করে জানেন, এই যে আপনার পৃথিবীর প্রত্যেকটা একটা কর্মের পর একটা কর্মের যেরকম একটা শৃঙ্খলা আছে, তদ্রুপ আপনার এই মায়াময় সংসারকে এরকম শৃঙ্খলার মধ্যে যদি আনতে পারেন তাহলে আপনি মায়াময় সংসারকেও জয় করতে পারবেন। এখন দেখা গেছে আপনি যদি সকাল দেখা গেছে আপনি এখন যদি এখানে না আসতেন হরিকথা আপনি শ্রবণ করতে পারতেন না। যদি আপনি যদি ওই যে সময়টা ছিল একটু সময় তাড়াতাড়ি করে যায় যদি ওই কর্মটা করে আসছেন তাহলে কর্মটার পরেও আপনি কিছু একটু হরিকথা শোনার জন্য সময় রাখতে পারেন। এইভাবে যখন মায়া ছাড়া আসলে পৃথিবীতে কখনোই কোনো, কারণ জল ছাড়া নৌকা জীবনও চলবে না। সুতরাং আপনার মায়াময় সংসার ছাড়া জীবের কখনো জন্ম হবে না। এই মায়াময় সংসারে ভগবান সৃষ্টি হয়ে তিনি মায়াকে জয় করে আমাদের জন্য দেখিয়ে দিয়ে গেলেন। এভাবে যখন হলো তখন যোগমায়াকে বললেন আপনি কৃপা, তুমি যোগমায়া, তোমার দ্বারা সকল মায়ায় ক্রিয়া করা সম্ভব। তুমি এই গর্ভ স্থানান্তর করো কার গৃহে? রোহিণীর গর্ভে স্থানান্তর করো। আর অষ্টম গর্ভে আমি সেখানে আবির্ভূত হব। তুমি কোথায় আবির্ভূত হবে? বলে তুমি নন্দালয়ে মা যশোদার সেখানে আবির্ভূত হবে। তখন গোবিন্দ বললেন বসুদেবজি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর তার দেবকীর নিকট থেকে নিয়ে গোকুল নন্দজির গৃহে যশোদার গর্ভজাত নেওয়ার পরে ভগবান মহামায়াকে বললেন তুমি পৃথিবীতে বিভিন্ন নামে বিখ্যাত হবে, দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, নারায়ণী, ঈশানী, শারদা দেবীর গর্ভ হতে সংকর্ষণ হওয়ায়, দেবকীর গর্ভ হতে সংকর্ষণ হওয়ায় তার নাম দিয়েছেন কি? রাম। আর অত্যন্ত বলবান বলে তার নাম হয়েছে কি? তার দেহ শক্তি এত বলবান ছিল তার জন্য বলেছে বলরাম। তখন এই সংকর্ষণে আকর্ষণ হয়েছে এখান থেকে ডাইভার্ট হয়ে ট্রান্সফার হয়ে সেখানে চলে গেছে, ভগবানের অনন্ত লীলা। তখন মনে করেছেন কি দেবকী সবাই তো চিন্তা রইলেন যে কখন জানি কৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হলেন। যোগমায়া দেবকীর সপ্তম গর্ভের সন্তানকে আকর্ষণ করে নন্দগ্রামে রোহিণীর গর্ভে স্থাপন করলে সকল পুরবাসীগণ নগরবাসীগণ চিন্তা করলেন এবার বুঝি দেবকীর এই গর্ভটা নষ্ট হয়ে গেল। কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই গর্ভ নষ্ট হয় না, এই গর্ভ স্থানান্তর হয়ে গেছে। ভগবানের অলৌকিক লীলা, এমন এমন লীলা আমাদের মাহাত্ম। কালকে আমরা বলেছি একটা হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম যার লীলা সহজ সরল, আর শ্রীকৃষ্ণের লীলাগুলো কিন্তু অনেক, জন্মের পর থেকে এক একটা লীলা করেছে, জন্মের সময়ও কিন্তু এক একটা লীলা করেছে খুবই চিন্তার বিষয়, অনেক অনেক জ্ঞানের বিষয়। যে উনি জন্ম হওয়ার পর সংকর্ষণকে সেখানে দিয়ে গেছেন, তারপর জন্ম হওয়ার পরে পুতনা বধ করছেন, কত রাক্ষস রাক্ষসীকে বধ করছেন, তার কারণে ওনার অনন্ত লীলা। তাই ভক্ত যদি প্রেম ভক্তির দ্বারা, যেমন মা যশোদা পর্যন্ত পারে না গোবিন্দকে দাম বন্ধন করতে, তাহলে দেখা গেছে কি ওরকম ভক্তি আমাদের একনিষ্ঠা পরায়ণ ভক্তি। এই কারণে গোবিন্দ বলছেন হে অর্জুন, যে ব্যক্তি আমার ভজনা করে সে আমার, আমিও তার, আমি কাহারও পাপ পুণ্য কখনো গ্রহণ করি না। এভাবে যখন তিনি কি করলেন বসুদেবকে কারা, এইভাবে দেবকী বসুদেব কারারুদ্ধ করার পরে সংকর্ষণের আবির্ভাব হলেন। সংকর্ষণের আবির্ভাব কখন হলেন? যে আপনার এই ভাদ্র মাস শ্রাবণ মাসের শুক্ল পূর্ণিমা তিথিতে তার আবির্ভাব হলো, এই বলরামের আবির্ভাব হলো। ওনার 15 দিন আগে উনি, ওনার 7 দিন আগে উনি কি করলেন এই পৃথিবীতে কে আসলেন? ভাই জ্যেষ্ঠ বলরাম। তারপরে এরপরে বলরাম সৃষ্টি হওয়ার পরে বলরাম চোখ তুলে মেললেন না, বলে আমি কাকে দেখবো? গোবিন্দকে। বলরামজির দেহ ছিল গৌরবর্ণের তেজস্বী, কিন্তু তার দুটি চোখ ছিল বন্ধ। শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হবেন তখন তার দুটি চোখ দিয়ে আগে গোবিন্দকে দর্শন করবেন। এই জ্যেষ্ঠ ভাই বলরাম যদিও আবির্ভূত ছিল কিন্তু গোবিন্দকে দর্শন না করা পর্যন্ত দুটি চোখ তিনি খুলবেন না। এভাবে যখন হলো শ্রীকৃষ্ণের আবির্ভূত হলেন,
আবির্ভূত হওয়ার পরে এবার আসলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আসবেন পৃথিবীতে। দেখা গেছে কি সকল কিছুই পৃথিবী অন্ধকারাচ্ছন্ন, ঝড় বৃষ্টি পরিপূর্ণ ছিল। এমন সময় মা দেবকী আর বসুদেব তো ক্রন্দন করতে লাগলেন, ছয়টি গর্ভ হারালাম, 7টি গর্ভের সময় কি হলো সেটাও বুঝতে পারলাম না। এখন ভগবান প্রকট হয়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ ধারণ করে বলছে, আমি যা যা বলতেছি তোমরা তা তাই শ্রবণ করো। তখন নারায়ণের নিকট যখন শরণাগত হলেন নারায়ণ, চতুর্ভুজ নারায়ণ সেখানে আবির্ভূত হয়ে বলছেন, আমি যাহা যাহা বলতেছি তা আমরা যদি সেভাবে কাজ করো তাহলে তোমরা আমাকে রক্ষা করে রাখতে পারবে, আমি তোমাদেরকেও রক্ষা করে রাখবো। তখন তিনি প্রস্তর থেকে প্রস্ফুটিত হয়ে বলছেন কি, আমি যোগমায়ার দ্বারা প্রভাবিত করে রাখবো কাকে? এই জগৎ সংসারকে, যে তাকে রাবণকে এবং দ্বারকা কংসের মথুরার যত সৈনিক আছে সবাই মায়া নিদ্রায় নিদ্রিত, ঘুমনিদ্রায় নিদ্রিত থাকবে। ওই সময় আপনি আমাকে কি করবেন, একটা ইয়েতে ঝুড়িতে করে আমাকে নিয়ে ওই যমুনার ওই পাড়ে গোকুলে সে নন্দালয়ে গিয়ে নন্দ মহারাজের কাছে, নন্দ মহারাজ সেখানে উপস্থিত থাকবে, নন্দ মহারাজের কাছে নিয়ে গিয়ে যশোদা মাকে কাছে আমাকে সমর্পণ করে আপনি তার কাছ থেকে কে যোগমায়াকে, তাকে আমার কাছে যোগমায়াকে এখানে নিয়ে আসবেন। তখন ভগবানের কথা অনুযায়ী তিনি আস্তে আস্তে যতগুলো কথা বলবো এবার জ্ঞান শিক্ষা দিলেন, দেওয়ার পর এবার বলছে, প্রভু আর তো সইতেছে না, কখন জানি তুমি আবির্ভূত হও, কৃপা করে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ ছেড়ে তুমি আমার পুত্র রূপে, সেই রূপে তুমি আবির্ভূত হয়। এই কারণে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে যখন জন্ম নিয়েছেন, অষ্টম গর্ভে গুণ লীলা করার জন্য, অষ্টলীলা করার জন্য তিনি কি করলেন, সে কৃষ্ণ বর্ণ, যেহেতু কৃষ্ণ পক্ষে জন্ম নিয়েছে তাই বলে তার দেহ বর্ণ ছিল কি কৃষ্ণ বর্ণ ছিল। এবং সেই কৃষ্ণ বর্ণ দেহ নিয়ে যখন অনাদের আদি গোবিন্দ আবির্ভূত হলে জগৎ সংসারে সবাই কি হলো, আনন্দিত হয়ে গেল। সকল দেব দেবতারা পুষ্প পরিশোধন করছে যে অনাদের আদি গোবিন্দ স্বয়ংভাবে পৃথিবীতে আবির্ভূত হলেন। এরপরে কি করলেন, নন্দ ওই যে ভগবানের আদেশে, নারায়ণের আদেশে তিনি কি করলেন, ঝুড়িতে করে ওনাকে নিয়ে কোথায় চলে গেলেন, সে নন্দলায় গেলেন। যাবেন কি করে, যমুনা কি হয়ে গেল, উজান বয়ে গেল। দুপাশে দেখেন খরস্রোত যমুনা, সে যমুনা দুপাশে কি হলো, ফাটল ধরে সেখান দিয়ে চলে যাচ্ছে। বলছে তোমাকে পথ দেখাবে কে? বলছে একটা শৃগালে পথ দেখাবে। শৃগাল কি সুন্দর ভাবে ধাবে, ওনাকে পথ দেখাচ্ছে। আবার মাথার উপরে ছত্র ছায়া হয়ে ধরে রাখছে কে, অনন্ত নাগ, শেষ নাগের সুন্দরভাবে, যে আমার গোবিন্দ যেন একটু বৃষ্টি ফোঁটা যেন ওনার শরীরে না পড়ে, ছত্র ছায়া দিয়ে ধরে রেখে নন্দ মহালয়ের গৃহে রাখার পরে সেখান থেকে ওই তাকে নিয়ে আসলো, ওই যোগমায়াকে নিয়ে আসার পরে সে স্থানে রাখলো। এখন যে মা, দোনো মায়ে বলতে পারবে না তাদের গৃহে কি পুত্র হয়েছে না কন্যা হয়েছে। মনে হয় দেখলো কন্যা হয়েছে, এখন দেখছে পুত্র রূপে গোবিন্দ আবির্ভূত হলেন। তাদের স্মৃতির মধ্যে মনে করতে পারতেছেন না আসলে কে আবির্ভূত হলো, কার ছেলে হলো, কার মেয়ে হলো, কেউ বলতে পারতেছেন। এদিক দিয়ে তো যখন কংসের মানে স্বপ্নে দর্শন দিলেন যে তোমাকে বধ করার জন্য আমি আবির্ভূত হলাম কোথায়, মথুরাতে। এই স্বপ্ন দর্শন করার সাথে সাথে তিনি ঘুম থেকে উঠে এবার ছুটলেন কোথায়, কংসের সে কারাগারে। কারাগারে গিয়ে দেখলেন যে একটা সন্তান জন্ম হওয়ার পর এবার জন্ম হওয়ার পর এবার ক্রন্দন করছে। বলে ভগবান এবার এই পৃথিবীতে জন্ম হয়েছেন কি অজনী সম্ভবা বলে, উনি কোনো আমাদের মতো কোনো জন্ম, সাধারণ মনুষ্যের মতো জন্ম নয়, তাই তোমার পরমার্থ জন্ম। এই কারণে আবির্ভূত, তাই গোবিন্দর কোনো জন্ম নাই, গোবিন্দর হচ্ছে কি আবির্ভাব, ওনার আবির্ভূত হয়েছেন, স্বয়ং রূপে সৃষ্ট হয়েছেন বলে ওনাকে বলা হয় আবির্ভাব। এই আবির্ভাব হওয়ার পরে যখন দেখতে পেলেন, কোলে তুলে দেখতে পেলেন, কংস দেখতে পেলেন একটা কন্যা সন্তান ক্রন্দন করছে। তিনি শুনলেন যে পুত্র সন্তান হবে, পুত্র সন্তানে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এই কথা শোনার পরে পরে কি করলেন, যাই হোক পুত্র হোক আর কন্যাই হোক, সন্তান তো হয়েছে, সন্তানটাকে কি করলেন, প্রস্তরের মধ্যে ছুঁড়ে ফেললে। ছুঁড়ার সাথে সাথে তখন দেবী মহামায়া যোগমায়াকে প্রকট হয়ে বললেন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে, সে তোমাকে বধ করার জন্য গোকুলে সে তৈরি হচ্ছে, তোমাকে বধ করবে। তাই তোমার পাপের কর্ম আস্তে আস্তে কমে আসতে শুরু করেছে।
শ্রীমদ্ ভাগবতের মধ্যে শ্রীমতী রাধারানীর জন্মের আবির্ভাবের কথাটা নাই, তবে শ্রীমতী রাধারানীর জন্মের ভাগবতের কথাটা আছে বিন্দু ভাগবতে, বিন্দু মাধব গ্রন্থে বা ললিত মাধব গ্রন্থের মধ্যে আছে। সেখানে শ্রীমতী রাধারানীর আবির্ভাব হয় আসলে দুই অঙ্গে, এক অঙ্গ সৃষ্ট ওনার গোবিন্দে। যখন গোবিন্দ তো ভাদ্র মাসের কি শুক্লপক্ষের অষ্টমী তিথিতে, কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে জন্ম নিলেন, আর শ্রীমতী রাধারানী শুক্লপক্ষের অষ্টমী তিথিতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্ম আবির্ভূত হলেন। তো তিনি ছিলেন কে? রাজা প্রথমে ছিল বৃন্দর পর্বত ছিল, হিমালয় পর্বতের কন্যা ছিল কে? পার্বতী। আর বৃন্দর পর্বতের কন্যা হলো কে? রাধারানী। বৃন্দর এমন একটা পর্বত, দুইটা পর্বত ছিল হিমালয় পাদদেশে। তো হিমালয় পর্বত ছিল, একজন পার্বতীকে সৃষ্টি করলো, মানে তার সন্তান হিসেবে সৃষ্টি হলো কে? পার্বতী। তো হিমালয় যখন সৃষ্টি হওয়ার পর বৃন্দর পর্বত ছিল তার চাইতে একটু উঁচু। তো বৃন্দর চিন্তা করলো যে হিমালয় যদি পার্বতীকে যদি কন্যা রূপে পায়, যোগমায়া শক্তি কন্যা রূপে পায়, তাহলে আমিও এমন একজন কন্যা প্রভু ভগবানের কাছে প্রার্থনা করব, তার চাইতে যেন আরো অধিক গুণান্বিত এবং অতি সুন্দর রূপে লাবণ্য হয়, ভক্তি যার নাম পৃথিবীতে সর্বভক্তগণে সবসময় উচ্চারণ করে থাকে, এরকম কোন কন্যা পাওয়ার জন্য তিনি কি হলেন? আকুল আবেদন জানালেন গোবিন্দের কাছে। এইভাবে যখন একনিষ্ঠ ভক্তি প্রার্থনার মাধ্যমে গোবিন্দ বলছে ঠিক আছে, তোমার ভক্তের বাঞ্ছা পূর্ণ হবে, কারণ আমার প্রকৃতি পুরুষের লীলার জন্য অবশ্যই আমার আল্লাদিনী শক্তির সৃষ্টির প্রয়োজন আছে। তখন রাজা বৃন্দ সৃষ্টি করলো কি? রাজার বৃন্দর এবার তার গৃহ থেকে তার স্ত্রীর কাছ থেকে অজনী সম্ভবা রূপে আল্লাদিনী শক্তি সে শ্রীমতী রাধারানী আবির্ভাব হলো। আবির্ভাব হওয়ার পরে এখানে তো কংস শুনলকে তোমাকে বলিছে যে গোকুলে বাড়িছে সেই, এই কথা শোনার পরে তার এই অঞ্চলে যত স্বর্গ মর্ত পাতালে যত শিশু সন্তান যারা আছে সকল সন্তানকে মারার জন্য তারা কি করলো? সমস্ত রাক্ষস অসুরদেরকে ছাড়িয়ে দিল, পুতনা ছাড়লো, ছাড়লো, অনেক অসুরদেরকে ছাড়লো। এখন এদিক দিয়ে আপনার বৃন্দারও সন্তান জন্ম নিল 15 দিন পরে। তার 15 দিন, কৃষ্ণের 15 দিন পরে তো শ্রীমতী রাধারানী আবির্ভাব হলো। এখন শ্রীমতী রাধারানী যখন আবির্ভাব হলো তখন তার মনে মনে চিন্তা হলো, রাধারানী আবির্ভাব হওয়ার পরে এখন ওই যে অসুরেরা চিন্তা করলো কি, যেখানে যে শিশু দেখবে সে শিশুকে নিধন করে ফেলবে। এখন যার কারণে ওই অসুরেরা দেখলো যে বৃন্দার পর্বতের কাছে একজন কন্যা শিশু জন্ম নিয়েছে, ক্রন্দন শব্দ শুনলো, কান্না শব্দ শুনে শ্রীমতী রাধারানীকে তারা কোলে টেনে তুলে নিয়ে যাচ্ছে। এমনটা সময় কি করলো? ওই বৃন্দর রাজা কি করলো? যত অসুর আছে সকল বধ করার জন্য একটা যজ্ঞ ব্রাহ্মণদেরকে দিয়ে যজ্ঞ আরম্ভ শুরু করলো। ব্রাহ্মণদেরকে দিয়ে যখন রাক্ষস বধের যখন যজ্ঞ আরম্ভ করলো, ওই রাক্ষস বধের মন্ত্র উচ্চারণকারী যত রাক্ষস আছিল সকল রাক্ষস দূরে দূরে পলায়ন করতে লাগলো, কারণ মন্ত্রের ধ্বনি যতদূর পর্যন্ত শোনা যাইব ততদূর পর্যন্ত ওই সীমানার মধ্যে যত থাকবো রাক্ষস থাকবো সকল রাক্ষস মারা যাবে। এখন তাড়াতাড়ি করে যে তাদের কন্যা নিয়ে যাচ্ছেন, এমন সময় কোলে করে নিয়ে যাচ্ছেন, মন্ত্রের শব্দের কারণে তারা তাড়াতাড়ি পলায়ন করার জন্য কন্যা হাত থেকে ছেড়ে দিলেন। ছাড়ি দেওয়ার পরে কন্যা যায় পড়লো কোথায়? যমুনা পুলিনে। যমুনা পুলিনের মধ্যে একটা সুন্দর কিসের মধ্যে? পদ্ম ফুলের মধ্যে শ্রীমতী রাধারানী, বিশাল এক পদ্ম ফুলের মধ্যে শ্রীমতী রাধারানী সেখানে ঢেলে তুলছেন। কিন্তু শ্রীমতী রাধারানীর মধ্যে এই যে এত উপর থেকে পড়েছে তাদের মধ্যে কোনো সে জ্ঞান ছিল না। এগুলো সমস্ত ঐশ্বরিক লীলা। ঈশ্বরের লীলা মানে হচ্ছে ঐশ্বরিক লীলা, সাধারণ মানবের অনেক বিশাল ব্যাপার। তো যার কারণে সে কি করেছেন? ওই পদ্ম ফুলের মধ্যে শ্রীমতী রাধারানীর আবির্ভাব, মানে শ্রীমতী রাধারানী পড়ে রয়েছেন। এখন কীর্তিদা আর বিশুবানু রাজা ছিলেন, মানে যে ভাষ্যনব যে ইয়াটা আর কি, বৃন্দাবনের ভাষ্যনব গ্রামে রাভেল নামক গ্রামে শ্রীমতী রাধারানীর জন্মস্থান। শ্রীমতী রাধারানীর জন্মস্থান হয়েছে কোথায়? ভাষ্যনব প্রদেশের আপনার
ভাষ্যনগর রাজ্যের রাভেল নামক গ্রামে এই শ্রীমতী রাধারানী জন্মস্থান। তো সেখানে ওই ভাষ্যনগর রাজা হচ্ছেন বৃষভানু রাজা। হ্যাঁ, এই বৃষভানু রাজার স্ত্রী ছিলেন কীর্তিদা সুন্দরী। তো এই কীর্তিদা সহ তাদের দীর্ঘদিনের বাঞ্ছা, তাদের একটা সন্তান পাওয়ার জন্য গোবিন্দের কাছে আরাধনা করছে, প্রভু গো, আমি যেন একটা সন্তান যেন তোমাকে পাই। পৃথিবীতে যদি সন্তান যদি নাই থাকে, তাহলে মা বাবার যে ডাক, মা বাবার যে অস্তিত্ব, সেটা কিন্তু আসলে মহিমা বোঝা যায় না। সন্তানের দ্বারা মা বাবার শোভা পায়। তার জন্য তখন তারা যখন এই যমুনার তীরে যখন বন্দনা করতে গেলেন, এমতা সময় তাদের নিকটে ভেসে 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 আসলো কে শ্রীমতী রাধারানী। আর এই শ্রীমতী রাধারানীকে তারা কোলে নিয়ে দেখতে পেলেন, তাদের সামনে সাক্ষাৎ ভগবানের যেমন ডেকেছেন, ভগবানও তাদের সামনে এই পদ্ম ফুলের মধ্যে, পদ্ম পলাশ পত্রের মধ্যে আসলেন কে? শ্রীমতী রাধারানী। এভাবে রাধারানীকে কোলে নিয়ে তারা গৃহে ফিরে গেলেন। এই কারণে বলছে নমতপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী। বৃষভানু রাজার কন্যা বলে বৃষভানু সুত দেবী প্রণনামি হরি প্রিয়ে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে, গৌরবর্ণ তপ্ত কাঞ্চনময় দেহ, স্বর্ণ তপ্তিত দেহ তার। আর বলছি কি, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের ঈশ্বরী, বৃন্দাবনের সখীদের মধ্যে উনি সর্বশ্রেষ্ঠ ছিলেন বলে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণনামি হরিপ্রিয়। হরিপ্রিয়া ছিলেন একমাত্র তিনি, তাই বলে তিনি হরিপ্রিয়া রূপে আবার অবতীর্ণ হলেন। এইভাবে যখন অবতীর্ণ হওয়ার পরে তখন তাকে গৃহে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দেখলেন শ্রীমতী রাধারানীর চোখ দুটা খুলতেছে না। এখন চিন্তা করলেন, যাও একটা সন্তান পেলাম, তার বুঝি চোখ খুললো না। এদিক দিয়ে কৃষ্ণ তো জন্ম হলো, নন্দ মহালয়ে তো নন্দ উৎসব হইতেছে। কৃষ্ণ যে তিথি হলো, উদযাপন হলো, কৃষ্ণ জন্ম হওয়ার পরে নন্দালয়ে নন্দ উৎসব হচ্ছে। সবাই ভক্তবৃন্দ যতজন আছে সবাইকে আমন্ত্রণ করছে যে নন্দ মহারাজের একটা পুত্র সন্তান হয়েছে, পুত্র সন্তানের আনন্দ উৎসব করবে। তো সবাই যতজন ছিল সকল গ্রামের পাশে সবাইকে নিয়ে আসলো। তো এদিক দিয়ে ওই কীর্তিদা সুন্দরী আর বৃষভানু রাজা কি করলেন, কোলে করে কাকে নিয়ে আসলেন? শ্রীমতী রাধারানীকে নিয়ে আসলেন। আর শ্রীমতী রাধারানীকে যখন নিয়ে আসলেন, ওই দুজন রাধা কৃষ্ণকে দুইজনকে একই পাশে রেখে রাখলেন। এই তো তখন রাধা কৃষ্ণের যুগল রূপে সেজেছিলেন। তখন শ্রীমতী রাধারানী তখন বলেছেন, আমি এই নয়ন দিয়ে যখন তোমাকে দর্শন করব না, আমি জগতও দর্শন করব না, এই নয়ন মিলিয়ে আগে তোমায় দর্শন করবো। প্রাণ এরপরে গেল কি, এরপরে এক একজন অসুরকে পাঠাইলেন পুতনা অসুরকে পুতনা বধ করলেন। পুতনা আসলো কি, দুধের মধ্যে স্তনের মধ্যে কি বিষ মাখিয়ে আসলেন কৃষ্ণকে বধ করার জন্য। কৃষ্ণকে বিষ মাখা দুধ পান করিয়ে কি করবেন, কৃষ্ণ নিধন করবেন। বলে কৃষ্ণ তো এত সোজা নয়, কারণ তিনি অনাদের আদি গোবিন্দের অপারময় লীলা, অনেক শক্তি গুণের অধিকারী তিনি। যখন সবাই বলছেন, মা কি সুন্দর, তোমাদের এত সুন্দর একটা সন্তান জন্ম হলো, দেখতে তো এত ফুটফুটে সুন্দর, আমাকে একটু কোলে দাও, আমি তাকে একটু আদর করি। এভাবে করতে গিয়ে মা যশোদার কাছ থেকে কোলে কাকে নিলেন, কৃষ্ণকে নিয়ে যখন দুধ পান করাতে গেলেন, তখন তিনি কৃষ্ণ তো চিনতে পারছেন, কারণ কৃষ্ণ যদিও শিশু হলো কিন্তু ওনার ঐশ্বরিকময় লীলা ছিলেন, ওনার সর্বগুণের এবং সর্বজ্ঞানের অধিকারী ছিলেন। তখন তিনি কি করলেন, এমন ভাবে দলিত করলেন সে তার স্তনকে, যার কারণ সেই স্তনের যন্ত্রণায় তার পুতনার বধ হলো। এরপরে নন্দলয়ে আস্তে আস্তে শিশু রূপে বাড়তে লাগলেন। একদিন মা কি করলেন, যশোদা এই যত ঘি মাখন দুধ, তারপর দেখা গেছে ননি যা আছে সবসময় কৃষ্ণের জন্য ভক্তদের এই কংস মহারাজের কাছে পাঠাবেন বলে একটার পর একটা তৈরি করতেন, এভাবে রাখতেন। আর গোবিন্দ সবসময় যা কিছু পেতেন তাহা একটু নিতেন, এবং একা একা যখন গোবিন্দ পেতেন তার সখারা সবসময় তার কাছে পাশে থাকতো। তো এভাবে যখন নিজের গৃহ যখন চুরি করতেন, আবার সবাই গৃহে গোপবাসীদের গৃহ চুরি করতেন। এভাবে জ্বালায় যখন অতৃষ্ট হয়ে গেলেন, তখন মা যশোদার কাছে বিচার দিলেন, মা যশোদা, তুমি তোমার পুত্রকে যদি শাসন না করো, গোপবাসীরা তোমার পুত্র জ্বালায় অতিষ্ঠ হয়ে যাবে। এইভাবে যখন নানা রকম বিচার দিল, তখন মা যশোদা কি করলেন, ওই যে উদুকুল ছিল, কাঠের উদুকুল, সে উদুকুলের সাথে কি করলেন, বন্ধন করতে গেলেন। যতবারে প্যাঁচে বন্ধন করতে যায়, ওই সুতা 2 আঙ্গুলের পরিমাণ সুতা কম থাকে। যতবারে প্যাঁচানো দিতে যায়
ততবারে সুতা কম থাকে। এখন মায়ের শুধু ঘাম ভরে যাইতেছে যে আমার কৃষ্ণ গোপালকে এতভাবে চেষ্টা করতেছি, তাকে বন্ধন করা যাচ্ছে না। তখন তিনি বুঝতে পারলেন এই জ্বালায় যখন গোবিন্দ যখন ক্রন্দন করে যখন মাটি খাচ্ছেন, মাটি যখন মুখে দিলেন, মাটি মুখে দেওয়ার পরে বলছে তুমি যখন আমাকে যখন ঘি মাখনে দিবে না তাহলে আমি মাটি খাই। বলছে না, তুমি কি খাচ্ছ? মাটি। হা করো মুখ। তখন গোবিন্দ যখন হা করে দেখালেন তখন বিশ্ব ব্রহ্মাণ্ড এই নক্ষত্র সূর্য নক্ষত্র যাহা যাহা আছে সবকিছু তার শ্রীবদনে দেখতে পেলেন। তখন তিনি চিন্তা করলেন যে এই তো আমার সাধারণ কোনো পুত্র নয়, অনাদি রাধে গোবিন্দ। তখন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আমার মায়ের মধ্যে যদি এই জ্ঞান যদি থাকে তাহলে তো মা তো আমাকে সন্তান রূপে দেখবে না, সবসময় আমাকে কি করবে, সবসময় আমার ভক্তি করবে, ইয়ে করবে। আমি যে তার কাছে যে বাৎসল্য সেবা চেয়ে এসেছি, ওই যে ধরা রূপে যে তাকে আমি কি দিয়ে আসছি, আশীর্বাদ দিয়ে আসছি যে তোমার কাছে আমি ঋণ হয়ে আছি, তুমি আমাকে পুত্র স্নেহ করে সে ঋণ থেকে, পুত্র স্নেহ পেয়ে তোমাকে সে ঋণ থেকে আমি মুক্ত হব। এখন যদি এত অল্পতে যদি আমি যদি তাকে যদি আমার সে ভাব দেখাই ফেলাই তাহলে তো আমি ঋণ থেকে মুক্ত হতে পারবো না। তার জন্য বলছে কি তার আবার সে জ্ঞান মুছে দিলেন, যে স্মৃতিটা দেখাইলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড নক্ষত্র তার শ্রীবদনে, সেটা আবার মন থেকে ভুলিয়ে দিলেন। দেওয়ার পরে যখন এরপরে যখন মা চেষ্টা করলো, এবার বুঝতে পারলেন শ্রদ্ধা ভক্তি ছাড়া তো গোবিন্দকে কখনো বন্ধন করা যাবে না। এই কারণে এই মাসে যদি ভক্ত যদি ভক্তি দ্বারা গোবিন্দর বন্ধন করতে চায় তবে ভগবান তার সে ভক্তিতে বন্ধন হতে পারে। এই কারণে তখন মাস কি করলেন, শ্রদ্ধা ভক্তি দ্বারাই যখন বাঁধলেন, শ্রীমদ্ ভাগবত বলেছেন বন্দিত করলেন, তখন তিনি বন্দিত হলেন। এবার বন্দিত হয়ে কি গোবিন্দ সেই জায়গায় স্থির রইলেন? সেই জায়গায় আর স্থির রইলেন না, চললেন কোথায়? আস্তে আস্তে গড়িয়ে 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 চললেন বনের উদ্দেশ্যে, বনের দিকে। যাইতে যাইতে দুটা বৃক্ষ রয়েছে, কে? যমল আর অর্জুন। এই যমল অর্জুন কিন্তু পূর্বের জন্মের একজন কে ছিলেন? এই আপনার কুবের, কুবের দুই পুত্র ছিল, একটা ছিল কি নলকুবের আর একটা ছিল মণিগ্রীব। তো এই দুইজন পুত্র থাকার পরে এই দুইজন পুত্র কি করেছেন, দেবর্ষী নারদ সাক্ষাতে যখন মায়েরা যখন পুকুরে স্নান, অর্থাৎ নারীরা যখন স্নান করতে যাবেন, তারা কি করছেন, পুকুরের মধ্যে স্নান করতে গিয়ে সেই পুকুরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে স্নান করার কোনোভাবে সুযোগ দিলেন না। তখন এই নারীরা যখন কি করলো, লজ্জায় সংকোচ বোধ করলেন, তখন দেবর্ষী নারদ বলছে তুমি পুরুষ হয়ে কাপুরুষের মতন ব্যবহার করছো, যে তোমার হৃদয়ের মধ্যে যে কামের এত অনুভূতি হয়েছে, জড় বস্তুর মধ্যে যেরকম জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, উঠতে চাইতেছো না, আমি তোমাকে জন্ম অভিশাপ দিচ্ছি, পরজন্মে তুমি জড় বস্তু হয়ে তোমার জন্ম হবে। এর নলকুবের এবং মণিগ্রীবের পরজন্মে বৃন্দাবনের এই দুইটা বৃক্ষ হয়ে যমলয় অর্জুন রূপে জন্ম হলো। অভিশাপের পরে তাদের সেই স্থানে পরিবর্তন হলো, সেই স্থানে স্থান হলো। স্থান হওয়ার পরে তখন তারা মিনতি জানালো, প্রভু আমাদের কিভাবে উদ্ধার হবে? বলছে যখন অনাথের আদি গোবিন্দ যখন এই পৃথিবীতে কোনো লীলাময় রূপে যখন আসবে, তার চরণ স্পর্শে তোমাদের এই দেহ মুক্ত হবে, ততদিন পর্যন্ত তোমাদের এই শাস্তি ভোগ করতে হবে। কারণ অভিশাপ যদি শাস্তি ভোগ যদি না করো, তোমার হৃদয়ের মধ্যে সংশোধন হবে না। এই কারণে দেখেন না, মাস্টার মশাই আমাদের অনেক সময় কি করেন, শিক্ষকতার সময় আমাদেরকে শাসন করেন। চাণক্য ঋষি বলেছেন সন্তানকে শাসন করবেন, সব সন্তানকে সবসময় আদর করবেন না, কিছু কিছু সময় তাকে দিক নির্দেশ দেখাইতে হলে শাসনের প্রয়োজন আছে। কারণ আপনি 10 দিন আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছে, দেখবেন ধৃতরাষ্ট্র নিজের পুত্রকে একনিষ্ঠভাবে সবসময় স্নেহ করতেন, করতে করতে এত মানে অন্ধ স্নেহ করতেন, যার কারণে কি হয়েছে, তার পুত্র কখনো তাকে দাম কখনো দেয় না, কোনো কথার মূল্য দেয় না। তাই মা বাবা হতে হলো সন্তানকে সঠিক পথ দেখাইতে হলে কিছু কিছু সময় শাসনেরও প্রয়োজন আছে। এই দ্বারা তখন ভগবানও জীবকেও অনেক সময় আমাদেরকে যখন সঠিক পথে না চলি, যখন ব্যাঠিক পথে যখন চলি, তখন আমাদেরকে এক একটি শাসনের মধ্যে আমাদেরকে বুঝিয়ে থাকেন। এইভাবে জমাল অর্জুন নিয়ে যখন উদুকুলের সাথে বন্ধন হয়ে যখন গড়াগড়ি দিয়ে চললেন, চলতে চলতে জমাল অর্জুনের দুটি পর্ব, এই বৃক্ষ কি হলো, গোবিন্দের জমাল অর্জুন দুটো বৃক্ষর মানে ধার দিয়ে চিপা দিয়ে যখন যাচ্ছিলেন, উদুকুলের সাথে যখন বন্ধন হলো, আর ভগবানের চরণ যখন দুটি বৃক্ষের সাথে লাগলো, তখন এই বৃক্ষ দুটি পড়ে তাদের উদ্ধার হল। তখন বললো যে প্রভু আমরা বুঝতে পেরেছি, নম পরম কল্যাণ নম পরম মঙ্গল বাসুদেবায় শান্তায় যদুনাং পতয়ে নমো নমঃ। অনুজানহীন ভূম অস্তন বাচর কিঙ্কর
দর্শন ভাগবত ঋষ রস দীন প্রহত। হে কৃষ্ণ, হে মহাযোগীন, আপনি বালক নহেন, আপনি আদি প্রধান পুরুষ পরব্রহ্ম, ব্যক্ত অব্যক্ত দুই প্রকার আপনার রূপ। আপনার সকল প্রাণী দেহে প্রাণই আত্মা ইন্দ্রিয় স্বরূপ। আপনি অজ্ঞ ঈশ্বর ভগবান বিষ্ণু, আপনি দ্রষ্টা দৃশ্যই, আপনি সবই কিছুই আপনি। আপনার চরণ স্পর্শে আমাদের এই দেহখানা উদ্ধার হয়েছে। তখন তার এই দেহ উদ্ধার হওয়ার পরে তারা যখন দেখলেন, বৃন্দাবন ব্রজবাসীরা তো দেখলেন বিশাল এত দুইটা কাজ পড়ে গেল কই, গোপালের চরণ স্পর্শের সাথে সাথে। বিশাল বুঝতে পারছেন না, একটার পর একটা লীলা হচ্ছে। গোপবাসীরা বুঝতে পারছেন না যে গোবিন্দের কি হলো, গোবিন্দের এমন কেন লীলা, এরকম লীলা, একটার পর একটা অসুর। তারপরে আসলো কি, সকটা অসুর আসলো। সকটা অসুর মানে কি, ঠেলা গাড়ি রূপের মধ্যে একটা অসুর আসলো। সে অসুর আসি কি করলো, আপনার এই দধি ভাণ্ড আদি যা ছিল সবকিছু যখন পাত্রে ছিল, মনে করেছিল কি গোপাল যখন এই পাশ দিয়ে যখন গড়াগড়ি দিয়ে যখন আসবে তার গায়ের উপরে ভেঙে পড়বে। তখন কিন্তু গোপালে কি করলো, তার চরণ স্পর্শ দিয়ে তাকে ভেঙে দিল। এরপরে আসলো কি, দাবানল পান করলো। যখন বৃন্দাবনে যখন আস্তে আস্তে গোবিন্দ যখন শিশু বয়স হতে পালন হলো, লালিত পালিত হলো, তখন নন্দ মহারাজের অনেক গাভী ছিল। দেখেন, ভগবান পিতার হয়েও পুত্রের দায়িত্ব, মানে পুত্র হয়ে পিতার কর্তব্য দায়িত্ব পালন করেছিলেন। বাবার গৃহে যত গাভী ছিল সকল গাভীদেরকে নিয়ে কোথায় যেতেন, গোষ্ঠে যাইতেন। দেখেন, পিতার কর্তব্য তিনিও কিন্তু পালন করেছেন। পিতার প্রতি কর্তব্য সন্তানেরও আমাদের রয়েছে। পিতাদের উপর সংসার থেকে কিছু কিছু সময় আমরা সহযোগিতা করা পুত্র সন্তান হিসেবে দায়িত্ব, কর্তব্য। তাই ভগবান যদি করতে পারে, আমরা এগুলো কিছু হলো আমরা চেষ্টা করা উচিত। মা বাবাকে সংসার থেকে কিছু কিছু সময় সহযোগিতা করা। আমরা যদি সারাটা দিন যদি আমরা নিজেরা হাত পা উঠে বসে থাকি, মা বাবাকে অনেক সময় সহযোগিতা না করি, তাহলে কিন্তু সন্তান হিসেবে আদর্শ সন্তান আমরা হতে পারি না। এই কারণে যখন কি করলো, যখন গোষ্ঠে গেলেন, যাওয়ার পরে গাভীরা যখন জল পান করতে লাগলেন, এমন দাবানল লাগলো, একদম মানে বনের মধ্যে এমন অগ্নি লাগলো, সে অগ্নির কারণে সমস্ত গাভীরা কি হতে পারেন, অগ্নিতে দগ্ধ হতে পারেন। তার জন্য গোবিন্দ কি করলো, সকল দাবা মানে অনলগুলোকে নিজের মুখে পান করে দাবানলগুলোকে নিজের হৃদয়ের মধ্যে স্থাপন করে নিলেন। হ্যাঁ, এই দাবানলটা হচ্ছে কি ব্রহ্মা। ব্রহ্মা তো করেছে, গাভী চুরি করেছিলেন। ব্রহ্মা করেছিলেন গাভী চুরি। ব্রহ্মা যখন গোষ্ঠে নিয়ে গেলেন, তখন গাভী চুরি করলেন সমস্ত। কৃষ্ণকে মনে করেছেন কৃষ্ণ তো শিশু বালক, সে কি আর বুঝবে। যখন সমস্ত গাভীদেরকে চুরি করে যখন বন্দিত করে রাখলেন, কৃষ্ণ তো আর একদিক দিয়ে গাভী দেখতে পেলেন না। স্বয়ং তিনি ভাব দিয়ে অন্তর থেকে আবার সমস্ত গাভী এবং এদেরকে সৃষ্টি করে গৃহে ফিরে গেলেন। তখন তিনি বুঝতে পারলেন যে আমি যে ভুল কাজ করছি, সেই ভুল কাজটা আসলে করা উচিত হয় নাই। তখন ব্রহ্মা কি করলেন, ভুলের কারণে যে গাভী চুরি করছে কৃষ্ণের অজান্তে, তার কারণে ভগবান বলছে তোমার পরজন্মে পাপের সাজা হয়ে তুমি কি করবে, ব্রহ্ম যবন কুলে তোমার অন্নে পালিত হতে হবে। যদিও ব্রাহ্মণ কুলে হরিদাসের জন্ম কিন্তু ব্রাহ্মণ কুলে হয়েছে, হরিদাসের জন্ম ব্রাহ্মণ কুলে হয়েছে, কিন্তু তার মা যখন, পিতা যখন অল্প বয়সে দেহ ত্যাগ করেন, তখনকার দিনে সতীদাহ প্রথা ছিল। ওই স্বামীকে যে চিতা পোড়ানো হয়েছে, সে চিতার মধ্যে, জ্বলন্ত চিতার মধ্যে কাকে, এই মা অর্থাৎ হরিদাস ঠাকুরের মাকে কি করেছে, ওই চিতাতে অর্পণ করে দিয়েছেন। দেখেন আমাদের এই যুগে যুগে কত সমাজের কত রকম বিভৎস ছিল, যেগুলো পরিবর্তন প্রয়োজন হয়েছে। তখন এই শিশুটা পড়ে পড়ে ক্রন্দন করছে, তখন তার প্রতিবেশী একজন, ওই হরিদাস ঠাকুরের পিতার একজন প্রতিবেশী, উনি সনাতন ছিলেন না, উনি অন্য ধর্মে থাকলো, তিনি কি করেছেন, তিনি তার ওই শিশু প্রতিবেশী হয়ে তো দেখতেছেন তার সন্তানটা কান্না করছে, ক্রন্দিত শিশুটাকে কোলে তুলে নিয়ে কি করলেন, নিজের গৃহে ফিরে গেলেন। আস্তে আস্তে যা পেতেন নিজেও যা পেতেন, তারপর তিনি তার এই সন্তানটাকে খাওয়াতেন। কিন্তু জন্ম যেহেতু তার ওই কুলে, তার যার কারণে কৃষ্ণ নাম যতবারে অন্য নাম দিতে চাইলে কি হবে, কৃষ্ণ নাম তার মুখে ছাড়া হয় না। বলে যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ ছাড়িব না আমি মধু মাখা কৃষ্ণ নাম। যত 22টি বাজারে বেত্রাঘাত, অর্থাৎ 22 বাজার নামক একটা জায়গা আছে, সে স্থানে বেত্রাঘাত করেছে, তারপর হরিদাস ঠাকুর মুখে থেকে হরিনাম ছাড়ি না। বলছে আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, তারপরও আমি হরিনাম কখনো ছাড়বো না। বলে আমি না ছাড়িলে কি হবে, নাম তো আমায় ছাড়ে, নাম আমার দেহের ভিতরে এমন ক্রিয়া হয়ে গেছে, আমি অন্য নাম উচ্চারণ করতে আর পারি না।
তারই জন্য এই হরিদাস ঠাকুরকে পরে এই ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে বলে ব্রহ্ম হরিদাস। ওই পাপের কারণে পূর্বজন্মে ব্রহ্মা হয়ে যখন ওই গাভী চুরি করেছেন, গাভী চুরির ফলের কারণে জবনন্যে পালিত হতে হয়েছে, কষ্ট ভোগ করতে হয়েছে। এভাবে এরপর আসলো কি ফল বিক্রয়ণীর কথা। ফল বিক্রয়ণী নামে একজন ছিলেন, কে ছিলেন? একজন মাতা ছিলেন, তার নাম ছিল সুমাখিনী মালি সম্ভবত, হ্যাঁ উনি ছিলেন। উনি কি করতেন যে যত যা যা ফল আছে সকল বাড়িতে গিয়ে 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 ফল বিক্রয় করতেন। এভাবে ফল বিক্রয় করতেন, যে যা দিতেন তিনি আনতেন, ফলের বিনিময়ে কিছু না কিছু দিতে হতো। তো কৃষ্ণ একদিন বলছে কি, কৃষ্ণের সামনে যখন আসলেন ফল নিয়ে, ওনার ফল নিয়ে যখন আসলেন, হ্যাঁ সুকিয়া মালিনী, ওনার নাম হচ্ছে সুকিয়া মালিনী। এই সুকিয়া মালিনী কি করেছেন, একদিন কৃষ্ণ যখন কৃষ্ণের সামনে, কৃষ্ণের গৃহের সামনে অর্থাৎ নন্দালয়ের সামনে ঝুড়ি করে কিছু ফল নিয়ে আসছেন, ফল নিয়ে আসে বলছেন তোমাকে ফল, আমি কিছু ফল বিক্রি করতে চাই। ওই শিশুটাকে যখন দেখছেন, শিশুটা বলছে আমাকে দুটো ফল দেয়। অনাদের আদে গোবিন্দ বলছে আমি তোমার কি ফল দিব, তুমি তো সর্বফলের অধিকারী, তুমি জগৎকে যে ফল দাও সেই ফলের চাইতে তো আর কিছু হয় না। তো ওনার মনের মধ্যে ছিল কি, ওই শিশুরূপে গোপালকে তিনি ভালোবেসেছেন। বলছে আমার একটা সন্তান নেই, 9টি কন্যা, ভাগবত এখানে বলছেন 9টি কন্যা, একটি বালক সন্তানও নেই, যাক এই শিশুটাকে আমি একটু স্নেহ করে দুটো ফল দিই। ফল দেওয়ার পরে বলছে গো শোনো, আমি যে তোমাকে ফল দেবো, ফলের বিনিময়ে আমি সবার কাছ থেকে ধান সংগ্রহ করে থাকি, চাল সংগ্রহ করে থাকি, এই ধান চাল সংগ্রহ করে আমি আমার জীবিকা নির্বাহ করি, আমাকে কিছু তা দিও। তখন আবার মনে মনে চিন্তা করলেন, এই শিশু বালকটাকে এত আনন্দ করে যে দুটো ফল দিলাম, তার বিনিময় বুঝে আবার চাইতে হলো দুটো ফল। তো গোবিন্দ তো তাকে ফল দেওয়ার জন্য প্রস্তুত। গোবিন্দ কি করলেন, হাতে মুষ্টি করে 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 কিছু ধান আনলেন, মুষ্টি করে ধান আনি তার পাত্রের মধ্যে রাখলেন। রাখার পর তিনি তো কৃষ্ণের বালকের দিকে তাকালেন, যে এত শশী চন্দ্র মুখের ন্যায় এত কোমলমতি শিশুকে দেখে তিনি আবেগে আনন্দে আত্মহারা। এই দেখানোর পরে যখন ওনার ঝুড়ির মধ্যে যতগুলো ধান দিয়েছেন, প্রত্যেকটি ধান যখন মাথায় নিলেন, এগুলোর এত ওজন ছিল যে প্রত্যেকটা ধান কিন্তু আর ছিল না, স্বর্ণ রৌপ্য রত্ন রূপে আবির্ভূত হলেন। তাই এই কারণে বলছে ভগবান যখন দিতে চায় তখন ভগবানের কাছে কখনো কমতি হয় না। এরপরে আসলে কি ফল বিক্রয় নিয়ে কথা করলেন। এরপর আসলো কালীয় নাগ দমন। কালীয় নাগ ছিল এমন এক নাগ ছিল যে যার কারণে কৃষ্ণ বালক সহ যারা যেখানে খেলাধুলা করতেন, সেই হ্রদের নিকটে বিষের মাথায় পরিপূর্ণ ছিল সে হ্রদ, কেউ যাইতে পারতো না। তো কৃষ্ণ সকল গোপ বালকদের নিয়ে যখন খেলাধুলা করছেন, করতে 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 তাদের খেলার একটা ফল ছিল, সে ফলটি যায় পড়ে কোথায়, ওই আপনার এই সরোবরটায় পড়ে। কালীয় নাগে যে সরোবরে থাকে, কালী ওই সরোবরটাতে পড়ে। ওই সরোবরে পড়ার সাথে সাথে তখন সবাই মিলে কৃষ্ণকে মানা করতেছে যে কৃষ্ণ তুমি যেও না। কৃষ্ণ কি করলো, বলছেন না আমি যাব। গিয়ে যখন দেখলো সেখানে কালীয় নাগের, দেখতে পেলো যে কালীয় নাগ বিষ মাখা বদনে তাকে বারবার ফুসফুস করে তার দিকে বিষ ছুটছে। গোবিন্দ তার ঐশ্বরিক মহিমা দ্বারা তাকে যুদ্ধে পরাস্ত করে তখন তিনি কালীয় নাগের উপরে বংশী বাদন করে নৃত্য করতে লাগলেন। আর যতক্ষণ পর্যন্ত জলের মধ্যে ডুবেছিলেন, মা যশোদা তো ব্যাকুল হয়ে গেলেন যে আমার প্রাণ গোবিন্দ তো, হায় হায় আমার প্রাণ গোবিন্দ তো শেষ হয়ে গেছে বিষের মধ্যে, আমি অন্তত বিষে ঝাঁপ দেবো। বলছেন না, তোমার গোবিন্দই তোমার জন্য অবশ্যই আসবে। এই রূপে গোবিন্দ আবির্ভূত হলেন কালীয় নাগের শিরে। তিনি কি করলেন, বংশী বাদন করে করে তার নৃত্য করে তাকে করলেন। এরপরে গোবিন্দ কি করলেন, রাসলীলা করলেন। এরপরে বৃন্দাবনের রাসলীলা আসলো। হরে কৃষ্ণ। তো বৃন্দাবনের রাসলীলা অগ্রহায়ণ মাসে শুক্ল পূর্ণিমা তিথিতে বৃন্দাবনের যত এত সুন্দর নবকিশোর কে, শ্রীমতী রাধারানী আর পরমানন্দ আমার অনাদের আদি গোবিন্দ। সে গোবিন্দ কি করেছে, এত সুন্দরভাবে নিকুঞ্জ কাননে বৃন্দাবনের পত্র পুষ্প ফুলে ফলে সুন্দরভাবে সেজে আছে, ময়ূর ময়ূরী সুখ শাড়ি যা যা ছিল সবাই সেজে আছে প্রাণ গোবিন্দর এই নিকুঞ্জ কাননের লীলা বিলাসের জন্য। বলে গোবিন্দ যে রাসলীলা করেছিলেন সেটা ছিল নিষ্কাম পূর্ণ লীলা।
বলছেন এই লীলা কখনো সাধারণ মানব অনুসরণ কখনো করবেন না, কারণ ভগবানের ভিতরে ছিল নিষ্কাম ভাবনা। তিনি তাদের গোপীদের সখীদের বাঞ্ছা শুধু পূর্ণ করেছেন, তারা শুধু গোবিন্দ চরণ সেবা করার জন্য প্রার্থনা করেছেন, গোবিন্দকে কিভাবে চরণ একান্তভাবে পুষ্প দিয়ে সেবা করতে পারেন তার জন্য তিনি সে লীলা বিলাস করেছিলেন। এখন বলেছেন কি, শাস্ত্রে বলেছেন যে মহাদেব বিষ পান করে কণ্ঠে ধারণ করেছেন, কিন্তু আমরা সাধারণ মানুষ বিষ পান করে কখনো কণ্ঠে ধারণ করতে পারবো না। তো তখন বৃন্দাবনে অনেক সখী গেলেন, অনেক ভাবে গেলেন বৃন্দাবন থেকে নিকুঞ্জ কাননে। এক সখী একটা সেবা করেছেন, মনে রাখবেন। ললিতার সখী কি সেবা করেছিলেন? গোবিন্দকে সেবা করার জন্য সকল এই সখীগণ এক রূপে সেজে তিলক মাল্য চন্দন দ্বারা এত সুন্দর রূপে সেজে আসলেন যে গোবিন্দকে দেখানোর জন্য। তখন ললিতা সখী আসছেন কি নিয়ে? গোবিন্দের জন্য তাম্বুল নিয়ে। তাম্বুল মানে কি? পানের গুলোকে এলাচ দিয়ে সুন্দরভাবে গোবিন্দের জন্য তাম্বুল সেবার পাত্র নিয়ে আসলেন। বিশাখা সখী কি নিয়ে আসলেন? বিশাখা সখী আসলেন সুগন্ধি চন্দন অগরু নিয়ে আসলেন গোবিন্দের শ্রীঅঙ্গে ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার জন্য। আর চিত্রা আসলেন কি নিয়ে? চিত্রা সখী আসলেন বস্ত্র অলংকার নিয়ে, বস্ত্র দিয়ে গোবিন্দের পাগড়ি মাথার মধ্যে কি করে দিবেন? যে মুকুট সাজিয়ে দিবেন, ময়ূর পুচ্ছ ধারণ করিয়ে দিবেন, বস্ত্র দিয়ে গোবিন্দকে নানা রূপে সাজাবেন। ইন্দ্ররেখা আসলেন কি সেবা করার জন্য? নিত্য সেবা করার জন্য। চম্পকলতা আসছেন কি সেবা করার জন্য? গোবিন্দকে চামর দিয়ে চামর সেবা করার জন্য। চামর ও ধুলায় মানে 100 কিয়ে নৃত্য করে, 100 কিয়ে চামর ঢোলা, 100 কিয়ে বেজন করে। রঙ্গদেবী আসলেন বেজন সেবা করার জন্য। তুঙ্গবিদ্যা আসলেন গীতবাদ্য সেবা করার জন্য। সুদেবী আসলেন জল সেবা করার জন্য। এবং শশীরেখা দিলেন দর্পণ দিয়ে গোবিন্দ কি রূপে সেজেছে, শ্রীমতী রাধারানী কি রূপে সেজেছে, মানে আয়না দিয়ে তাদেরকে দর্পণ দিয়ে সে সেবা দেখাচ্ছেন। আর বিমলা সখী দেখিয়েছেন কি? ওনাদের চরণে পুষ্পমালা দিয়ে পুষ্পমালা পরিয়ে পরিয়ে পদসেবা করেছিলেন। এই অষ্টসখী দেখবেন 8 রূপে গোবিন্দকে 8 ভাবে সেবা করেছেন। এছাড়াও আরো অনেক সখীরা ছিলেন নানাভাবে গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য তাদের গৃহে যাহা যা ছিল গোবিন্দের জন্য ফুল হোক, ফল হোক, বস্ত্র হোক, যা পেরেছেন তা নিয়ে আসছেন গোবিন্দের এই রাসলীলা তিথি নেওয়ার জন্য। এই অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে মতান্তরে অনেক সময় তিথি আগায় গেলে কার্তিক মাসেও কিন্তু কি হয়? এই পূর্ণিমা তিথিটা পড়ে যায়, বিশেষত অগ্রহায়ণ মাসে পড়ে। তো পূর্ণিমা তিথি পড়ে, এই পূর্ণিমা তিথিতে গোবিন্দ সুন্দরভাবে এই ভক্তদের জন্য বিভিন্নভাবে লীলা বিলাস করেন। ভক্ত যদি ভক্তিভাবে যদি এই গোবিন্দের লীলা স্মরণ করে তবে তার এই জগতের ভক্তি বন্ধন থেকে মুক্ত হয়। বলো জয় জয় শ্রীমান। এখানে বিশ্রাম দিচ্ছি। আগামীকাল আমরা গোবিন্দের আরো যে লীলা রয়েছে, তিনি যখন মথুরা গমন করলেন, কংস নিধন করলেন এবং ইত্যাদি, এছাড়া কংসের কারাগার থেকে মাতা পিতাকে উদ্ধার করলেন, সে সকল লীলা বিলাসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনারা যথাসময়ে আসবেন। আর কালকে আসার সময় হরে কৃষ্ণ ভক্তগণ গোবিন্দের জন্য দীপ নিয়ে আসবেন। গোবিন্দ